ধনতেরাসের পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেল, কেন আমি তো বিজি থাকি না, পার্লারে ছিলাম। এখন কালী পুজোর তো পার্লারে ভিড়ও আছে, কিন্তু তো আমি তো নিয়মগুলো করবই। কিছুই না, আনন্দ যে আমি পূর্বপুরুষের যে নিয়মগুলো আছে সেগুলো আমি করছি, পারছি। তারপরে আবার পার্লার বন্ধ করে সমস্ত জিনিস কিনলাম, কিনে প্রদীপ কিনলাম, কিনে এনে চান টান করে সাজিয়ে এগুলো সব নিস্তারিণী, আমাদের এখানে নিস্তারিণী কালীবাড়ি আছে, ওখানে দেবো বলে সব গুছিয়ে সাজিয়ে এই যে এখানে সব সাজিয়ে রেখেছি। কালী পুজোর দিন গিয়ে এগুলো দিয়ে আসবো, ওই জন্য সব আগে থেকেই জোগাড় করে নিয়ে চলে এলাম। কিছুই না, ভালো লাগে, মনটা ভরে যায়। জানেন তো আমি একটু এগুলো পছন্দ করি। এই যে এইটা হচ্ছে দক্ষিণ দিকে দেবো, আর এই যে 4টে জ্বেলেছি, একটা রাখবো লক্ষ্মীর সামনে, আর একটা রাখবো এই যে আমার ঘরের মধ্যেই তুলসী গাছ করেছি, কারণ 3তলার ওপরে সবসময় ওটা রাত্রিবেলা তো সম্ভব নয়, ওই জন্য ঘরেই একটা তুলসী মঞ্চ করে রেখেছি। তো এর সামনে একটা প্রদীপ দেবো, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখলেন, এই যে তুলসী মঞ্চর সামনে একটা প্রদীপ দিলাম, আর একটা কোথায় দিচ্ছি বলছি, দাঁড়ান। এই যে আর একটা দিলাম আমার কিচেনের যে ছোট্ট ঠাকুর মন্দির করেছি, কেমন সেইখানে। এগুলো সব দেখে দেখে ইউটিউবে ফেসবুকে দেখে দেখে শিখেছি। এগুলো সমস্তই বলে নাকি নর্থ বেঙ্গলিদের জন্যে, কিন্তু না, ঠাকুর আবার কোনো জাতের হয় নাকি? আমার ইচ্ছা, ভালো লাগা, কিছুই না, ঠাকুরের জন্য কিছু করলে মনটা আনন্দে ভরে যায়, তাই না? এগুলো তো ফালতু জিনিস নয়। কিচেন আছে, তাই কিচেনের সামনে এই যে ঠাকুরের সামনে এই যে দিয়েছি, এইখানে 2টো হলো, ওখানে একটা, এখানে একটা, আর লক্ষ্মী ঠাকুরের সামনে একটা, তাহলে 3টে হয়ে গেল। আর একটা দেখুন কোথায় দিই, এই যে আমার বেডরুমে যে ছোট্ট করে মন্দির বানিয়ে রেখেছি, শুয়ে শুয়ে দেখি, ভালো লাগে, বাজে চিন্তা আসে না, কোনো ডিপ্রেশন আসে না। সেইখানটায় তো দিতে হবে আমার রাধা রানীকে। দেখুন, এই যে এই যে এই যে কেমন ভালো লাগে। এই যে এবার দেখুন কোথায় দিই, 3টে হয়ে গেল, আর একটা 4টে। এই যে আমার ব্যালকনি, এটা তো দক্ষিণ দিকে, বললাম যে ছাদে যাওয়া এত রাত্রে সম্ভব নয়, অনেকটা উঁচু তো, ওই জন্যে এটা দক্ষিণ দিক। তাই এখানে এই যে গাছগুলো, এগুলো তো আমার ঈশ্বর, তাই না? এগুলোও তো আমার ঈশ্বর, এই জন্য ঈশ্বরের সামনে এগুলো দক্ষিণ দিকে দিতে হয়, 4 মুখ, যেগুলো শুনে শুনে করার চেষ্টা করি আর কি, আর কিছুই নয়। দেখে নিলেন। এবার চলুন ঘরে যাই। আর একটা এই লক্ষ্মী ঠাকুরের সামনে, ব্যাস পুজো কমপ্লিট। প্রতিদিনই এখন চলবে লক্ষ্মী পুজো, কালী পুজো অবধি আর কি, এগুলো সব সাজানো আছে, এখন চলবে। কালকে দেবো, কালকে 14 প্রদীপ আছে, কালকে দেবো। আর এই যেগুলো কেনা আছে 21টা প্রদীপ, এগুলো আমাদের এখানে কালীবাড়ি আছে, খুব জাগ্রত নিস্তারিণী কালীবাড়ি, শাওড়াফুলিতে, আপনারা নিশ্চয়ই জানেন, শুনেছেন নিশ্চয়ই, সেখানে দেবো। তাই মনে হলো আপনাদেরকে দেখাই, আপনাদেরও দর্শন হলো। আপনাদের জন্য তো এইটুকুন করাই যায়। আর আপনাদের কি কাজ বলুন তো? লাইক, কমেন্ট, শেয়ার, এইগুলো করতেও জানেন তো যোগ্যতা লাগে। অনেকে শুধু ভিউ হয়ে থাকে, দেখে সারা জীবন দেখেই যাচ্ছে, কিন্তু কিছু কিছু বন্ধু আছে আমার প্রত্যেকটা পোস্টে লাইক করে, শেয়ার করে, কমেন্টস করে, তারা অ্যাক্টিভ, তারা ক্রিয়েট করতে পারে।
থ্যাংক ইউ, রাখি। একটুখানি বই পড়বো, পাঁচালি পড়বো, ভালো লাগে। প্রতিদিনই একটু করে দেখাবো, কেমন? লাভ ইউ অল। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাথে থাকুন। অল দ্য বেস্ট। রাখি, কেমন?